আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দাখিল পরীক্ষার্থীরা 2026 সালে তোমরা যারা দাখিল পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য আজকে মান্তিক সাজেশনটি নিয়ে এসেছি। আশা করতে পারি আজকের এই সাজেশনটি যে স্টুডেন্ট ভালো করে ফলো করবে, অবশ্যই সে কিন্তু পরীক্ষায় শতভাগ আনসার করতে পারবে। তো মূল ভিডিওটা শুরু করার আগে আমরা আরেকটা কথা বলে রাখি, আমাদের ইউটিউব চ্যানেল নিজস্বভাবে একটি সাজেশন তৈরি করেছে। ঠিক আছে? একদম সকল বিষয়ের সাজেশন, অর্থাৎ তোমাদের যতটি বিষয়ের পরীক্ষা হবে প্রত্যেকটা বিষয়ের পরীক্ষার একটি সাজেশন তৈরি করা হয়েছে। তো তোমরা যারা নিতে যাচ্ছ অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। শুভেচ্ছা মূল্য মাত্র 150 টাকা নিচ্ছি। ঠিক আছে? তো আমরা মূল ভিডিওতে চলে যাই। দেখো, প্রথমে আমাদের জানতে হবে মান্তিক যে পরীক্ষাটা হবে তোমাদের, এটা যে বিষয় কোড আছে সেটা কিন্তু তোমাদের পরীক্ষায় লিখতে হবে বিষয় কোড। সেটা হচ্ছে 112। ঠিক আছে? তো মানবন্ধনগুলো যদি আমরা একটু লক্ষ্য করি, দেখো খেয়াল করে, ক নাম্বারে আছে এক কথায় এক বাক্যে উত্তর লিখন 50 নাম্বার। অর্থাৎ তোমাদের পরীক্ষায় এক বাক্যে উত্তর লিখতে হবে, এখানে তোমরা 50 নাম্বার পাবে। এবং পরীক্ষাতে টোটাল 35টি প্রশ্ন দেওয়া থাকবে ক নাম্বারে, অর্থাৎ এক কথায় প্রকাশের জন্য, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নের মতো আর কি, অর্থাৎ এক কথায় প্রকাশ করতে হবে আর কি। তো 35টি প্রশ্ন থাকবে, তার মধ্যে 25টির উত্তর দিতে হবে। প্রতিটির মান হচ্ছে 2, অর্থাৎ 25 গুণ 2 অর্থাৎ 50 নাম্বার কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এক কথায় এক বাক্যে উত্তর লিখনের মধ্যে। ঠিক আছে? এটা হচ্ছে মানমন্ডনগুলো আগে তোমাকে বোঝাচ্ছি, তারপরে সাজেশন দিচ্ছি। তারপরে দেখো খ নাম্বার থাকবে হচ্ছে রচনামূলক প্রশ্নের উত্তর লিখন 50, অর্থাৎ তোমাদের পরীক্ষায় রচনামূলক প্রশ্ন লিখতে হবে। তো এখানে থাকবে টোটাল কিন্তু 50 নাম্বার। তো 50টা নাম্বার কিভাবে আসছে আমরা সেটা একটু দেখি। দেখো 6টি প্রশ্ন থাকবে, তার মধ্যে অর্থাৎ খ নাম্বারে 6টি প্রশ্ন থাকবে, তার মধ্যে 3টির উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 12, অর্থাৎ 3 বারং 36 নাম্বার। ঠিক আছে? তারপরে দেখো গ নাম্বার দেখা যাচ্ছে টিকা। তো টিকার মধ্যে 5টি টিকা থাকবে, তার মধ্যে 2টির উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 7। ঠিক আছে? তার মানে কি 7 দুগুণে 14, তো 36 আর 14 হচ্ছে 50। তার মানে কি বুঝতে পারলাম, এক কথায় প্রকাশে হচ্ছে 50 নাম্বার। এবং আমরা যদি এখানে লক্ষ্য করি যে 36 আর 14 50, 50 50 টোটাল 100 নাম্বার। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে পরীক্ষায় কি কি থাকবে। তো তোমাদেরকে এখন যে সাজেশনটা দেব সেটা হচ্ছে এক কথায় এক বাক্যে উত্তর লিখন। তো তোমরা এখানে যে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এক কথায় এক বাক্যে উত্তর প্রদান, এখানে টোটাল 50 মার্ক তোমরা পরীক্ষায় পাবে। তো 35টি প্রশ্ন দেওয়া থাকবে, 25টির উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 2, তো 25 নাম্বার। তো এখানে যেগুলো দেখতে পাচ্ছ খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় এগুলো এসেছে। আমি আশা করতে পারি যে স্টুডেন্ট এই যে এক কথায় এক বাক্যে উত্তর লেখা এই মান্তিকের এইগুলো শিখবে, আশা করতে পারি সে সারা বাংলাদেশ থেকে যে কোনো প্রতিষ্ঠানের হোক না কেন অবশ্যই কিন্তু সে বোর্ড পরীক্ষায় এগুলো কমন পাবে। তো আমি আর এগুলো বলছি না, তোমরা অবশ্যই এগুলো খুব ভালো করে শিখে নিবা। আমি যে তোমরা যে স্ক্রিনে দেখতে পাচ্ছ, ঠিক আছে? প্রত্যেকটা বিষয় খুব ভালো করে শিখার চেষ্টা করবা। আশা করতে পারি এর বাহির থেকে একটা প্রশ্ন থাকবে না, কারণ মান্তিক একটা খুবই সহজ একটা সাবজেক্ট। ঠিক আছে? তারপরে এখানে কিছু দেখতে পাচ্ছি আমরা, আরো এখানে আছে, এগুলো খুব ভালো করে পড়বা। দেখো, স্ক্রিনে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু এক বাক্যে বা এক কথায় উত্তর দেওয়ার জন্য এগুলো পড়লে আমি আশা করতে পারি যে এগুলো থেকে তোমরা কিন্তু যে 50 নাম্বার কিন্তু এগুলো থেকে তোমরা কনফার্ম, অর্থাৎ তোমরা এখান থেকে কিন্তু 50 নাম্বার পাবে। ঠিক আছে? তো আমি আর এগুলো বলে কথা বাড়াতে চাচ্ছি না। প্রত্যেকটাই ইম্পোর্টেন্ট, কারণ প্রত্যেকটাই বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছে। দেখো সাথে লেখা আছে। তো এইভাবে তোমরা কিন্তু ভালো করে পড়ে নিবা। তো তারপরে দেখো আমরা যদি আরো এখানে কিছু দেখতে পাচ্ছি, অর্থাৎ টোটাল আমরা 115 টা দিয়েছি। তো 115 টা এক কথায় এক বাক্যে দিয়েছি। 115 টা যে স্টুডেন্ট কষ্ট করে শিখতে পারবে তার কিন্তু 50 নাম্বার কনফার্ম, অর্থাৎ সে 50 নাম্বার পাবে, সেটা আমি বলে দিলাম। সেটা তোমরা খাতা কলমে লিখে রেখো। তোমরা কিন্তু আমি কথায় মিলিয়ে রেখো যে আসলে কথাটা কি সত্যি বলেছি কিনা। তোমরা একটু গুরুত্ব দিয়ে পড়বে। মানতিকে 100 নাম্বার থেকে 95 পাওয়া কিন্তু খুবই একটা সহজ একটা সাবজেক্ট আমি মনে করি। তো দেখো ইতিমধ্যে কিন্তু তোমাদের যে 115 টা এখানে মানে এক বাক্যে দিলাম। তো এই 115 টা খুব ভালো করে শিখবা। আশা করি তোমরা কিন্তু 50 নাম্বার তার মানে কমপ্লিট। এখন আমরা চলে যাব রচনামূলক প্রশ্নের উত্তর, অর্থাৎ 50 নাম্বার। আমরা 50 নাম্বার নিয়ে আলোচনা করেছি, এখন আবার 50 নাম্বার নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো রচনামূলক প্রশ্নাবলী এখানে 36 নাম্বার থাকবে। 6টি প্রশ্ন থাকবে, তার মধ্যে 3টির উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্ন মান থাকবে 12 গুণ 3, অর্থাৎ 36 নাম্বার। তো দেখতে পাচ্ছ এখানে টোটাল 12টি দেওয়া আছে। এই 12টি যদি কোনো স্টুডেন্ট পড়ে, আমি আশা করতে পারি 12টি থেকে 3টি অবশ্যই পরীক্ষাতে কমন থাকবেই থাকবে। এটা তোমরা মানে আ নির্দ্বিধায় শিখতে পারো। তো ১ নম্বরে দেওয়া আছে এখানে দেখো যে আইলমুল মান্তিকের সংজ্ঞা দাও, উহার আলোচ্য বিষয়, উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা বর্ণনা করো। ২ নম্বরে দেওয়া আছে আইলমুন এর সংজ্ঞা দাও, উহা কত প্রকার ও কি উদাহরণ সহ বর্ণনা করো। ৩ নম্বরে দেওয়া আছে ঠিক আছে? তাও তাসাউউ এর সংজ্ঞা দাও। ঠিক আছে?
তাসাউরু কত প্রকার ও কি কি উদাহরণ সহ লিখো। ঠিক আছে? তো এখানে টোটাল যেগুলো আছে 12টা যদি শিখতে পারো অবশ্যই এখান থেকে 36 নাম্বার তোমরা পরীক্ষায় কমন পাচ্ছ। তারপরে দেখো টিকামূল প্রশ্নগুলি থেকে তোমরা যেহেতু 14 নাম্বার থাকে এখানে 5 টি থাকবে পরীক্ষায় টোটাল, তার মধ্যে 2 টির উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 7 গুণ 7 অর্থাৎ 14 নাম্বার পেয়ে যাচ্ছ। অর্থাৎ দেখো খুবই একটা মজার বিষয় হচ্ছে 5 টি প্রশ্ন থাকবে টিকা থেকে, তার মধ্যে মাত্র 2 টার আনসার করতে হবে। খুবই সহজ। তো আমি বলব কোন স্টুডেন্ট যদি এই 8 টা কষ্ট করে একটু শিখতে পারে, খুবই সহজ বিষয়। সে কিন্তু পরীক্ষায় অনায়াসে মানে মানতিকে সে কিন্তু যে 100 নাম্বারের পরীক্ষা হবে সে কিন্তু 100 নাম্বারই পরীক্ষাতে আনসার করতে পারবে এবং অনায়াসে 90-95 নাম্বার কিন্তু পেতে পারে। তো আশা করি আজকের এই সাজেশনটি তোমাদের অনেক উপকৃত হয়েছে। তোমরা আজকের আমাদের এই সাজেশন পেয়ে এছাড়াও আমরা অল বিষয়ের সাজেশনে কিন্তু একের পর এক ধারাবাহিকভাবে দিচ্ছি ইউটিউবে এবং কিন্তু আমরা ক্লাসও নিচ্ছি। তো সর্বোপরি ভিডিওর শেষে আমরা বলতে চাই আমরা যে সাজেশনটি তৈরি করেছি এই সাজেশনটি যদি তোমরা নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারো। শুভেচ্ছা মূল্য মাত্র 150 টাকা নিচ্ছি। যারা নিবে তারাই শুধু হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দিবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সকলের পরীক্ষা ভালো হোক এই আশায় কামনা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।